নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বের ভিডিওতে আমি একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো আমলকির শুকনো আচার বা মুখশুদ্ধি। এর আগেও আমি আমলকির মুখশুদ্ধি শেয়ার করেছি। আমলকির ক্যান্ডি বানিয়েছিলাম, সেটা ছিল মিষ্টি মুখশুদ্ধি। তবে যাদের মিষ্টিতে প্রবলেম আছে তারা কিন্তু এই আচারটা খেতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে ভীষণই সুস্বাদু। আর আমলকির যে কত গুণ আছে সেটা তো আমরা সবাই জানি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটি। আমলকির মুখশুদ্ধি বানাবো, তার জন্য আমলকিগুলো নিয়ে প্রথমে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। জলে ভালো করে ধুয়ে নেবার পর আমি শুকনো কাপড় দিয়ে এই আমলকিগুলো মুছে নেব। আর শুকনো কাপড় দিয়ে কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে আমলকিতে এতটুকুও না জল থেকে যায়। আমলকিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটা মশলা রেডি করব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে আর 8-10টা গোলমরিচ। প্রথমে এই দুটো জিনিসই আমি কিন্তু একটু ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মৌরি দেব। মৌরিটা আমি কিন্তু জিরের থেকে বেশি নিয়েছি, মানে 1 টিস্পুন যদি জিরে নিই আর মৌরি নিয়েছি 2 টিস্পুন। ড্রাই রোস্ট করে নেবার পর আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। আর এর সাথে আরেকটাও আমি মশলা দিলাম, সেটা হলো জোয়ান। জোয়ানটা কিন্তু আমি ভাজলাম না, কাঁচা অবস্থাতেই আমি এর সাথে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আমলকি, তো নিয়েইছি, তার সাথে অর্ধেকটা আমি বিট নিয়েছি আর 2 টুকরো আদা। এই সবগুলোই আমি কিন্তু গ্রেট করে নেব। তবে খুব ছোট ছিদ্রওয়ালা গ্রেটারে কিন্তু গ্রেট করব না, একটু বড় যেটা গ্রেটার আছে, মানে ছিদ্র আছে, সেইটাতেই আমি আমলকিটা গ্রেট করে নেব। ঠিক এই রকমই কিন্তু একটু বড় টুকরো হবে। আর খুব ছোট ছিদ্রতে যদি আমি গ্রেট করি তাহলে কিন্তু আমলকিটা পেস্ট হয়ে যেত। তো এই রকম আমার একটু বড় টুকরোই দরকার। আমলকি কিন্তু শরীরের ভিটামিন সি এর ঘাটতি মেটায়। আমাদের স্কিন বা চুলের কোনো প্রবলেমও কিন্তু দূর করতে সাহায্য করে। মুখে রুচি আনতেও সাহায্য করে কিন্তু এই আমলকি। এইভাবে আমি আদাটাও গ্রেট করে নিয়েছি আর বিটটাও আমি গ্রেট করে নিয়েছি। এই বিটের জন্যই কিন্তু কালারটা দারুণ সুন্দর আসবে। সবগুলো গ্রেট করে নেওয়ার পর এই আমলকিগুলোতে কিন্তু অনেক পরিমাণে রস থেকে যায়। এই রসটা আমি হালকা হাতে একটু চেপে রসটা বার করে নেব। এইভাবে সমস্ত গ্রেট করা আমলকি থেকেই আমি রসটা বার করে নিয়েছি। আর এই যে বাটিতে রসটা রয়ে গেল, এটা কিন্তু একদমই ফেলে দেবেন না, এটা খুবই উপকার। আমি এটা তো ফ্রিজে রেখে দিই, প্রতিদিন আমি 1 চামচ করে এটা খেয়ে নিই। এদিকে আমলকিগুলো দেখুন রসটা বার করে নেবার পর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, মানে একটু শুকনো টাইপের হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা আর বিটটা। স্বাদ মতো লবণ দিয়েছি, তার সাথে একটু বিট লবণও আমি দিয়েছি। 1 চামচ এখানে গুঁড়ো করা চিনি দিলাম। যদিও চিনিটা একদমই অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন, তবু একটু মিষ্টি ভাব আনতে আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়েছি। আর ফ্লেভারটা সুন্দরের জন্য আমি 1 চিমটে হিং দিয়েছি, মানে একদমই কম আমি হিংটা দিয়েছি। স্বাদটা আরও চটপটা করার জন্য কিন্তু 1 টিস্পুন চাট মশলা দিলাম। এখানে ড্রাই রোস্ট করে রাখা সব মশলাটাই আমি দিয়ে দেব, মানে জিরে, মৌরি আর জোয়ানের যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এখন খুব ভালো করে কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসে গেছে। আর এই কালারটার জন্যই কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। সব কিছু মিশিয়ে নেবার পর আমি স্টিলের থালাতে ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু রোদে দেব, আর 2 থেকে 3 দিনেই কিন্তু খুব ভালো মতো এটা শুকনো হয়ে যাবে। আর ঘরের ভেতরে যদি রাখেন তাহলে কিন্তু 3 থেকে 4 দিন লাগবে শুকনো হতে। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন না, আমলকির এই আচারটা কিন্তু করে দেখতে পারেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর এই কালারের জন্য বাড়ির ছোটরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। 2 থেকে 3 দিন আমি রোদে দিয়েছি, আর তাতেই কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি, মানে আমলকির মুখশুদ্ধি, কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যে সমস্ত বন্ধুরা এই ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের একটা অনুরোধ করব, এখনই সাবস্ক্রাইবটা করে দিন। আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তখনই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।